নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পডকাস্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। আজকের সব থেকে প্রথম প্রসঙ্গ হচ্ছে সিইউইটি পরীক্ষা নিয়ে। অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমার কাছে ফোন আসে যে তাদের বাংলা যে পরীক্ষা, সেই পরীক্ষাটা বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষাটা কারো মেঘালয় রাজ্যে, কারো গুয়াহাটিতে, কারো ত্রিপুরা রাজ্যে, কারো কোন কোন জায়গা এরকম বিভিন্ন দূর দূরান্তে পড়ে গেছে দর্শক। সিইউইটি কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে আমাদের বরাকবেলির ছাত্রছাত্রীদের স্থানীয় কোনো ধরনের সেই নেই। শিলচরে তো আছে, কিন্তু করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে তো প্রথম তো এক্সাম সেন্টার ছিল না। অনেক ছাত্রছাত্রীরা এক্সাম সেন্টার না থাকার কারণে সময় মতো ওরা পৌঁছতে পারেনি, গাড়ির জাম এই অনেক অসুবিধা থাকার কারণে সেই জন্য অনেকে তো দিতে পারেনি। তারপরে আবার আসছে যে অনেকের ছাত্রছাত্রীদের পরীক্ষাটা দূরে দূরে পড়ে গেছে। অনেক গরিব ছেলেমেয়েরা যাদের এত সম্বল নেই, ওনারা যেতে পারছে না, চিনেন না কার সঙ্গে যাবেন, কোথায় থাকবেন, নানান ধরনের প্রশ্ন চলে আসছে দর্শক। অনেক অভিভাবক ছেলেমেয়েরা এখন চিন্তাতে কি করবেন কি না। তো এটাতে আজকে আমরা যেটা খবর পেলাম, কাছাড়ের ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে AIDSO কাছাড় জেলা কমিটির তরফ থেকে, যাতে সেন্টারগুলো এদিকে করার জন্য। আগামী দুদিন পরে কিন্তু পরীক্ষা হবে, তো কি হবে জানি না। তারপরে অনেকেই চিন্তা করছেন না যাব না। মেইন ভাষা হচ্ছে বাংলা ভাষার পরীক্ষা অনেকে যদি না দেয় তাহলে শিলচরের যারা স্থানীয় ছেলেমেয়েরা বাংলা পড়তে পারবে না, যদি না দেয় তো হবে না। তো এটা নিয়েও অনেকে চিন্তা করছেন দর্শক। কিন্তু তো অনেকেই এখন চিন্তা করছেন কি হবে কি না। তো এইখানে জনতার হয়ে কথা বলবে কে, তা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন দর্শকবৃন্দ। জনতার হয়ে জনতার এই অসুবিধাটা, এই ছাত্রছাত্রীদের অসুবিধাটার জন্য প্রশ্ন কে করবে, যেহেতু এটা দিল্লি থেকে এটা করা হচ্ছে, দিল্লি থেকে এটা করা হয়েছে। আমাদের এখানের স্টেট গভর্নমেন্টের কোনো ধরনের হাত নেই বলে আমরা যেটা খবর পেলাম, যেটা করিমগঞ্জ টুডের পেজ থেকে যেটা আমরা খবর পেলাম, যে উনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, সুজন দেবরায় মহোদয়। এবং সেই কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয় উনি বলেছেন যে উনার সিএমের সঙ্গে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, এবং উনারা বলেছেন যে এটা তো ডাইরেক্ট সেন্ট্রাল থেকে হচ্ছে। উনারা খুব প্রকাশ করছেন যে এই যে জিনিসটা অনেক ছেলে মেয়েদের অনেক পরিশ্রম হবে, অনেক ধরনের নানান ধরনের সমস্যা হয়, তা নিয়ে বলেছেন যে আগামীতে নেক্সট ইয়ারে তার জন্য সঠিক পদক্ষেপ নেবেন। তারপরে সেই কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয় নাকি আসাম ইউনিভার্সিটির উনি কথাবার্তাও করেছেন, ভাইস চ্যান্সেলরের সঙ্গে উনি কথাবার্তা করেছেন। তো সেখানে রিকোয়েস্ট করেছেন উনি যে যাদের এরকম দূরে দূরে পড়েছে তাদেরকে যদি আমাদের এখানেই যদি কোনো ধরনের পরীক্ষার যদি সেন্টার দিয়ে দেওয়া হোক, এরকম রিকোয়েস্ট করেছেন। ফাইনালাইজেশন কিছু হয়নি, রিকোয়েস্ট করেছেন। যদি হয় হয়তো আগামীকালকে, হয়তো সকালে আসতে পারে, নাও আসতে পারে। তাই আপনারা এটা মনে করবেন না যেটা হয়েছে যে আগামী সেই পরীক্ষা ক্যান্সেল হবে, এরকম কিছু না। আপনারা যদি কোনো ধরনের কালকে না হয় তাড়াতাড়ি আপনারা আপনাদের সেন্টারে চলে যাবেন সুবিধা। এবং সবাইকেও, আমাদের যারা নেতামন্ত্রীরা আছেন ওনাদের সবাইকেও রিকোয়েস্ট, দয়া করে এ নিয়ে আপনারা সেন্টারের সঙ্গে, স্পেশালি এই জিনিসটা আমাদের এমপি মহোদয়দের দুজন আছেন, ওনাদের সঙ্গে কাছেও একটা রিকোয়েস্ট, দয়া করে আপনারা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে এটার একটা উপযুক্ত একটা করে দিন, যাতে এখানের ছেলে মেয়েদের যাতে সুবিধে হয় ছাত্রছাত্রীদের। মোরা মুরগি 3 যুবকের কাল হয়ে দাঁড়ালো, এরকমই একটা দুঃখজনিত একটা খবর আসে আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরের ফুলের তোলে। কুয়াতে পড়ে মৃত্যু হয়েছে 3 জন যুবকের দর্শকবৃন্দ। ঘটনাটি এরকমই ঘটেছে সেই ট্র্যাক্টরটিল্লা এলাকায়, ফুলের তোলের ট্র্যাক্টরটিল্লা এলাকায়। সেখানে এক বাড়ির কুয়া ছিল, সেই কুয়াতে একটা মুরগি পড়ে সেখানে সে জলে পড়ে মারা গেছে, পচে গেছে। তারপরে একজন যুবক সেই তুলতে যায়, মুরগিটা কুয়াতে নেমে, এবং সে আবার বেরিয়ে আসেনি। তারপরে আরেকজন যায়, তারপরে সেও আসেনি। অনেক সময় পরে ডাকাডাকি করার পরে শোনাশুনি করছিল না বলে আরেকজন পড়ে যায়। সেই জল সাফ করা বা মুরগিটাকে বের করার জন্য একের পর এক এরকম 3 জন কুয়ার নিচেতে পড়ে যান। তারপরে সেখানে অচেতন হয়ে পড়েন। হয়তো সেখানে অক্সিজেনের অভাবে, অনেক নিচু তো কুয়াটা, সেখানে অক্সিজেনের অভাবে হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। তারপরে স্থানীয় মানুষ জড়ো হন, থানাকে খবর দেওয়া হয়, থানা ফায়ার ব্রিগেডের কর্মীকে খবর দেন, ফায়ার ব্রিগেডের কর্মীরা আসে। তারপরে সেখান থেকে SDRFকে খবর দেওয়া হয়। আমাদের এসপি মহোদয়, এডিশনাল এসপি মহোদয় সবাই সেই জায়গাতে গতকালকে রাত্রিবেলা গিয়ে পৌঁছেছিলেন। তারপরে যারা SDRFের বাহিনীরা, ওনারা অক্সিজেন লাগিয়ে ওনারা সেই 3 জনকে বের করতে সক্ষম হয়েছে। তারপরে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয় দর্শকবৃন্দ। খুব দুঃখ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। তারপরে সেই 3 জন মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 3 জনের নাম হচ্ছে প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব এবং অমিত সেন। শিলচরে চাকরি, সেলসম্যানের চাকরি, সেলস এক্সিকিউটিভ
কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস। শিলচরের হরিশ হন্ডাতে, সোনাই রুটের হরিশ হন্ডাতে নেওয়া হচ্ছে সেলস এক্সিকিউটিভ, হায়ার সেকেন্ডারি পাস। ফ্রেশার্স, নতুন ছেলেমেয়েরা, হায়ার সেকেন্ডারি পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যারা সেলসে কাজ করতে ইচ্ছুক। অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা পাঠাতে পারবেন বা ফোন করে যোগাযোগ করতে। ফোন নাম্বার হচ্ছে 6001759268। চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের সেই তুলাপট্টির ক্যাসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে রুগী দেখার জন্য আসছেন ডক্টর রাজশ্রী নেয়ার। উনি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মাদা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ে উনি আছেন এখন। তাছাড়া উনি এর আগে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কাজ করেছিলেন। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটির, জন্ডিসের সমস্যা, ইন্টেস্টাইনের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, পাইলস বা অর্শরোগে যদি সমস্যা থাকে, ইনডাইজেশন বা বদ হজমের সমস্যা থাকে, পেটের সংক্রান্ত কোনো ধরনের সমস্যা যদি থাকলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 24 তারিখে রুগী দেখবেন ক্যাসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে। ফোন নাম্বার হচ্ছে আগে থেকে সিট বুক করে জানুন 9435048028, আর একটা নম্বর হচ্ছে 9136397715, এই দুটা নম্বরে। এবার চৌধুরী টেক্সটাইলে গ্রীষ্মের মরশুমের জন্য এবং ঈদের জন্য নিয়ে আসা হয়েছে বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, লেহেঙ্গা এবং শেরওয়ানিতে দেওয়া হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। তাছাড়া 5000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। নিউ মালক্ষী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মালক্ষী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। যারা আইটিআইতে ভর্তি হতে চান ওনাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। নোটিফিকেশন ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফটসম্যান ট্রেনিং ডিইসিটি আসামের তরফ থেকে রিলিজ করা হয়েছে নোটিশ। বলে দেওয়া হয়েছে সরকারি এবং প্রাইভেট আইটিআই যে ইনস্টিটিউটগুলো আছে আসামে, সেখানে এখন ভর্তির প্রক্রিয়া চলছে 2024 এবং 2025 সনের জন্য। দর্শকবৃন্দ, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য অ্যাপ্লাই আপনাদেরকে অনলাইন করতে লাগবে। 14 জুনের আগে আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে। এখন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। www.itiasam.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা যেখান থেকেই আবেদন করতে পারবেন যারা আইটিআইয়ে করতে চান। কি কি কোর্সের জন্য আবেদন দেওয়া হয়েছে সেটা আপনারা একবার দেখে নিন। আজমল ফাউন্ডেশনে চাকরি, বিভিন্ন চাকরি, লক্ষ লক্ষ টাকার বেতন। আজমল ফাউন্ডেশনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রিন্সিপালের বেতন হচ্ছে 30 লক্ষ পার এনাম বছরে। এমএ, এমএসসি, এমটেক, বিএড যারা আছে ওনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নেওয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্টে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, গ্র্যাজুয়েট যারা ওরা আবেদন করতে পারবে। এইচআর ম্যানেজার, এমবিএ ইন এইচআর যারা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারবে। 12 লাখ বছরে দেওয়া হবে বেতন, 12 লাখ পর্যন্ত। লাস্ট ডেট হচ্ছে 5 জুন। আপনাদেরকে ইমেইল যুগে আবেদন করতে লাগবে ajmol40@gmail.com। এই ইমেইলে আপনারা আপনাদের সমস্ত কিছু বায়োডাটা, ডকুমেন্ট, নথিপত্র পাঠাতে পারবেন। দর্শকবৃন্দ, মানব পাচারকারীদের সঙ্গে যুক্ত একজন আসামিকে গ্রেফতার করলো ত্রিপুরা পুলিশ। দর্শকবৃন্দ, মোস্ট ওয়ান্টেড একজন আসামি, এনআইএর লিস্টে মোস্ট ওয়ান্টেডে ছিল। গতকালকে 19 মে রাত্রিবেলা বিশালগড় থানার পুলিশ সেই মোস্ট ওয়ান্টেডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। লুকিয়েছিল বিভিন্ন জায়গাতে, জায়গা বদল করে করে লুকিয়েছিল। তারপরে বিশালগড় পুলিশ সেটা খবর পেয়ে সেই ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছে। গুয়াহাটিতে একটি মানব পাচারকারী কেসের মূল অভিযুক্ত ছিল সেই ব্যক্তির নাম হচ্ছে হান্নান মিয়া। এখন পুলিশ সেটাকে ধরেছে, রেখেছে, হয়তো এনআইএকে সমঝিয়ে দেবে বলে এরকম জানা গেছে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ও মোস্ট ওয়ান্টেড এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল। এবং আপনার এনআইএ অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেপ্তার করার জন্য। তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেপ্তার করেছি। স্যার কী নাম? হান্নান মিয়া। বাড়ি কোন জায়গাতে? ওর বাড়ি হচ্ছে মতিনগর। ওরকম থেকে পরে বিশালগড়ের এলাকা থেকেই আমরা, রাস্তার মাথা এলাকা থেকে আমরা আটক। স্যার কেসটা কবে ছিল? কেসটা কবে ছিল স্যার? এটা 2023 এনআইএ কেস নাম্বার 01 গুয়াহাটি। এই কেসে ও ওয়ান্টেড ছিল। অবশ্য আরও কিছু অপরাধীও আছে যারাও ওয়ান্টেড।
তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। স্যার আগামীকালকে পর্যন্ত সতর্কবাণী ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আমাদের বরাকভ্যালিতেও ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ব্রয়লার মুরগি খাওয়ার কারণে 5 জন লোক অসুস্থ হয়ে পড়েন, তারপরে হাসপাতালে চিকিৎসাধীন, এরকমই একটা খবর আসে কোকরাঝাড় থেকে। কোকরাঝাড়ের ধ্যাতমাতে এই ঘটনাটি ঘটে। একই পরিবারে ওনারা সেই ব্রয়লার মুরগি কিনে ওনারা খেয়েছিলেন, তারপরে হয়তো ফুড পয়জনিং বা কিছু হয়েছে, তারপরে ওনাদের স্বাস্থ্য খারাপ হয়, তারপরে হাসপাতালে চিকিৎসাধীন করেন এবং একজন ব্যক্তি ক্রিঞ্জু ব্রহ্ম, সেই ব্যক্তি সিরিয়াস বলে সেটা জানা গেছে, সেই পরিবারের একজন ব্যক্তি। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।